কি আমাদের করতে হবে? মানুষের পাশে দাঁড়াতে হবে। যে মানুষটি সারাদিন পরিশ্রম করে তার আদরের কলিজার টুকরা সন্তানকে চিকিৎসা করাতে পারে না অর্থের অভাবে, তার পাশে দাঁড়াতে হবে। যার ঘরে যুবতী মেয়ে আছে, অর্থের অভাবে তাকে বিয়ে দিতে পারছে না, তাকে সামাজিকভাবে টাকা তুলে তাকে বিয়ের ব্যবস্থা করে দিতে হবে। যে ঘরের উপার্জক ব্যক্তি, যে লোক একমাত্র ঘরের মধ্যে উপার্জন করে, সে অসুস্থ অবস্থায় বাসায় পড়ে আছে, তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাকে সুস্থ করতে হবে। যে মানুষটি দিন থেকে রাত থেকে সারাদিন পরিশ্রম করে মাঠে কাজ করে এক টুকরো জায়গার উপর একটা ছাউনি নিয়ে তার পরিবার নিয়ে বসবাস করে, সেই জায়গা যদি কেউ দখল করতে আসে, সম্মিলিতভাবে আপনাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। মানবিক হতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা আমার কথা নয়, এটা দেশ নায়ক তারেক রহমানের কথা। এটা ওনার মাথায় আছে বলে উনি ঘোষণা দিয়েছেন, যদি কখনো বিএনপি সরকার জনগণের ভোট নিয়ে প্রতিষ্ঠিত করতে পারে, উনি মহিলাদের জন্য পারিবারিক রেশন কার্ড চালু করবে। রেশন কার্ড কি বুঝেন? আমার বয়স যখন 60 হয়ে যাবে, ছেলের বউ আনবো, আমার কলিজার টুকরা ছেলের বউ। অনেক সময় দেখবেন ছেলের বউ রোদ্দু ছাড়ে, যার মায়ের পেট থেকে বেরিয়েছে ছেলে, সে ছেলে মাকে ঘর থেকে বের করে দেয়, তাই না? আগে এগুলো দেয় না, হয়তো দেয় না। তখন সে মহিলা কই যাবে? যাওয়ার কোন রাস্তা আছে? রাস্তা নাই। তারেক রহমান তাদের কথা চিন্তা করে ওই বয়োজ্যেষ্ঠ মহিলা, যে মহিলা ঘরে গিয়ে গর্ভধারিণী মা হোক বোন হোক, সে মহিলার জন্য পারিবারিক কার্ড চালু করবে, যে কার্ড দিয়ে আপনি আজীবন সরকার থেকে বিনামূল্যে সাহায্য পাবেন। এমন দেশ তো চান আপনারা? এমন দেশ চান না? তারেক রহমানের ঘোষণা, বিএনপির যত বড় নেতা হোক, আমার দেশের জনগণের ক্ষতি হয় এমন কোন নেতা যদি আমার দলে থাকে, চাঁদাবাজি জায়গা সম্পত্তি যদি দখল করে, তাকে দল থেকে বহিষ্কার করে পুলিশে ধরিয়ে দাও। এটাই হচ্ছে তারেক রহমানের ঘোষণা। এই লোকটি দেশের প্রধানমন্ত্রী বানানো জরুরি না? আমাদেরকে পরিশুদ্ধ হতে হবে। আমরা তো আরেকটা সুন্দর বাংলাদেশ চেয়েছিলাম না? বাংলাদেশ শেখ হাসিনা চালাইছে? চালায় নাই। সে ফিরিতি করেছে ইন্ডিয়ার সাথে, করে নাই? ইন্ডিয়া যা চেয়েছে তা দিয়েছে, ইন্ডিয়া যা চেয়েছে তা দিয়েছে। একবার উনি বলে দিয়েছে যে ইন্ডিয়াকে আমি যা দিয়েছি, ইন্ডিয়া যতদিন থাকবে ততদিন তাদের স্মরণ রাখতে হবে, বলেছে না? এখন সে কই? এখন হাসিনা কই? ইন্ডিয়াতে আশ্রয় আছে। আমরা বলেছিলাম তুমি ইন্ডিয়ার সাথে ফিরিতি করিও না। এটা সকরিয়ার সিরাজজ্ঞ নাই, গাঙ্গাতে সিরাজ মাস্টার, হ্যাঁ কিভাবে গান আসতো না, মানা করছিলাম তোরে ফিরিত না করিস, আর হতান রনের এই ইয়াকামরের বিষ ওবনি শেখ হাসিনা তুই ফিরিত না করিস। আর হয়ে যাব তোর ফিরিত বেশি তো করিস, ইয়াকা বিষ মরে তোমার সালা সান্ডা দেখুন সারা এরে তুই বিদেশ। আওয়ামী লীগ বলে, আমার নেত্রী বলেছিল আওয়ামী লীগ বাংলাদেশে একদিন পচে দুর্গন্ধ বের হবে, বলেছিল না? এখন দুর্গন্ধ বের হচ্ছে না?
ফাইটমে কোন আওয়ামী লীগের নেতা দেখা যায়? তারা চোরের মতো আসে, রাতে চোরের মতো চলে যায়। আওয়ামী লীগের নেতার সাথে কি এখন ব্যবসা করতে চায় না, আওয়ামী লীগের জায়গা কেউ কিনতে চায় না, আওয়ামী লীগের সাথে কেউ আত্মীয়তা পর্যন্ত করতে চায় না। বন্ধুরা, আজকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে। সুতরাং ঠিক আছে, বগলে কি বাংলা আরে ফাইটম হারা হারা শোনা তো নমস্কার ফাইটম ডোন্ট টক, আমি কথা বলতে পারি, শুধু ফাইটম হারা শোনা তো ফাইটম, শুধু ফাইটম গুড। বহু মানুষ আমাদের যদি নিষ্পাতে নাজম মিলিয়ে লামাতুন আলিতুন কুমারিতুন আদেশ জগতুন মানুষ বাড়া গেছে মানুষ। আমাদেরকে এই দেশটা সুন্দর করে করতে গেলে আপনাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শীষে ভোট দিতে হবে। শোনেন, বিএনপিতে অনৈক্য ছিল, এক সময় ছিল না? বড় দল নিজেদের মধ্যে 5টা ভাই থাকলে এখানে তো ঝগড়া লাগে না? যেহেতু আমরা অনেক বড় দল, আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে, একটু মনোমালিন্য থাকতে পারে, এটা দল আসতে দেওয়া যাবে না। যদি বিএনপিকে ভালোবাসেন, যদি বিএনপিকে ভালোবাসেন, আপনাদের হৃদয়ে একটা জিনিস ধারণ করতে হবে, বেগম জিয়া যাকে নমিনেশন দেয় সে মেমাসিং হোক, জেলে হোক, তার পক্ষে আমরা কাজ করব। আমরা আর নৌকার ধ্বনি শুনতে চাই না। চান আপনারা? অনেকে বক্তব্য বলেছেন আমাকে এমপি হিসেবে দেখতে চাই। আমার মুরব্বীদের উদ্দেশ্যে বলতে চাই, আমি এখনো এমপি হওয়ার যোগ্যতা অর্জন করি না। আমি এখনো এমপি হব সেই যোগ্যতা আমার হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আপনাদের সন্তান, যেহেতু আমি আপনাদের ছেলে, নিজের ছেলে যদি পঙ্গু হয়, কালো হয়, নিজের ছেলেকে রাজপুত্রের মতো লাগে না? হয়তো আপনাদের দৃষ্টিতে মনে করছেন আমি এমপি। আমাদের 2জন বয়োজ্যেষ্ঠ লোক আছে, একজন মানেছে, একজন তাদের শেষ বয়স না, আমরা তাদেরকে একটা সুযোগ করে দিব, সুবিধা কি? আমি তো আছি, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আর সালাউদ্দিন সাহেবকে যদি বাঁচিয়ে রাখে, আমার এমপি কিনের প্রয়োজন নেই, সালাউদ্দিন একদিনই যথেষ্ট। বান্দরবানের জেলা বিএনপি সেক্রেটারি হওয়ার চাইতে চকরিয়া সালাউদ্দিনের ওয়ার্ডের একটা সভাপতি হওয়া অনেক গর্বের বিষয়। মানুষ তো জন্ম দেয়, মা বাবা দেয় না, কিন্তু তার জীবন চলার পথে একটা মানুষ বহুবার জন্ম নেয়, কি উচ্চশিক্ষিত, তাকে রাজনৈতিক ভাবে জন্ম দিয়েছে সালাউদ্দিন আহমেদ। সুতরাং আমার এমপি হওয়ার দরকার নাই, আপনাদের পাশে থাকার জন্য ওনার এমপি হওয়াটা জরুরি, ওনার মন্ত্রী হওয়াটা জরুরি, বিএনপির মহাসচিব হওয়ার জরুরি। আসলাম ফাইজমে আমি দেখলাম রাস্তার অবস্থা খুবই নাজুক, খুবই খারাপ অবস্থা। বান্দরবানে যত ইউনিয়ন আছে, আমি মনে করি সবচেয়ে গরিব আর দুর্গম ইউনিয়ন মনে হয় ওই রুমার অঞ্চল ছাড়া। এই ইউনিয়নটা মনে হয় আমার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা, পরিবর্তন করতে হবে। কিভাবে করবেন? আপনার 2 একর জায়গা আছে, হেঁটে যেতে লাগে 20 মিনিট, এটার মার্কেটের মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। কত? আমি যদি সেখানে একটা রাস্তা করে দিই, আমি যদি সেখানে বিদ্যুৎ নিয়ে দিই, মোটর টাকার প্রয়োজন হবে, ব্যাংকে দিলেই কিন্তু আপনাকে 5 লক্ষ টাকা দেবে না? আপনার ধানি জমি আছে,
আমি যদি সেচের ব্যবস্থা করে দিই, আপনাদের ধান বাড়বে না দিন দিন? আমি যদি আপনাকে একটা প্রজেক্ট করে দিই, ল্যাগ করে দিই, সেখানে মৎস্য চাষ করতে পারবেন না? আমি যদি আপনার জায়গায় যদি গবাদি পশু কিনে দিই, আপনি খামার করতে পারবেন না? এইভাবে আমাদের তৃণমূলের মাঠে যারা আছে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষকে যখন আপনি পরিশ্রমী হাতে পরিণত করবেন, এই দেশ তখন সময় সোহাগা হয়ে যাবে। আমাদের ভাগ্য দিনের দিন রাতে রাত পরিবর্তন হয়ে যাবে। এই চিন্তা যখন আমাদের মাথায় আনতে হবে, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আর আজানের ধ্বনি বন্ধ হোক, কোরআনের বাণী বন্ধ হোক, সেটা আমরা দেখতে চাই না। চনুমং আসছে, চনুমং মারমা, আমরা চাই না চনুমং মারমা কিয়াঙে গিয়ে কেউ ঢিল মারো। আমরা চাই না সজনের মন্দিরে কেউ কি ঢিল মারো। আমরা একই ছাতার নিচে সবাই একই বন্ধন আবদ্ধ হয়ে সুন্দর একটি বান্দরবান গড়তে চাই। আমার ছোট বোন, আমি কাউকে দেখছি না, সবার আছে ও নেগেটিভ, বি পজিটিভ। আমার পাশে দাঁড়ানো চনুমং, তার রক্ত ও পজিটিভ। আমি তার শরীর থেকে এক ব্যাগ রক্ত নিয়ে আমার বোনের শরীরে দিলাম। আমার বোন কি মারমা হয়ে যাবে? হবে? কোন মুসলিম যদি হিন্দুকে রক্ত দেয়, সে কি হিন্দু হয়ে যাবে? কোন হিন্দু যদি খ্রিস্টানকে রক্ত দেয়, সে কি খ্রিস্টান হয়ে যাবে? রক্ত কে বানিয়েছে বলেন তো? হ্যাঁ, আল্লাহ যেখানে রক্তে তফাৎ দেয় না, আপনি আমি তফাৎ করার কে? কে বলেন? কারা আসতে দেন না আজকে মিটিং? যারা আমার বক্তব্যকে ভয় পায়, যারা মিসবার জনপ্রিয়তাকে ভয় পায়, প্রায় নাজুর বলের জনপ্রিয়তাকে ভয় পায়, যারা রহিমের জনপ্রিয়তাকে ভয় পায়, তারাই তাদেরকে আসতে দেয় না। কিসের পাহাড়ি, কিসের বাঙালি, কিসের হিন্দু, কিসের বৌদ্ধ? আমরা তো সবাই একে ছাতা নিতে আছি। আমরা মানুষ। আল্লাহ কি বলেছেন জানেন? আপনার পাশে যদি একজন বিধর্মী থাকে, আপনি এমন উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করতে পারবেন না যাতে তার ডিস্টার্ব হয়। এটাই ইসলাম, এটাই ইসলাম। সুতরাং সবাইকে মিলেমিশে চলাই হচ্ছে আমাদের কাজ। এখানে পাহাড়ি বাঙালি ভেদাভেদ করা যাবে না। এখানে তো ভেদাভেদ করার কিছু নেই। একটা যখন সময় আসবে, যার বয়স এখন 80, ওই বয়োজ্যেষ্ঠ লোকটি তার সন্তানের কাছে তার ঘরের দায়িত্ব ছেড়ে দেয় না? বাবা আমি চলে যাব, তুমি সম্পত্তি বলে বুঝে নাও, দেয় না? এরকম মামা সিংদের তো বয়স হয়ে গেছে না? তাহলে আপনাদের দায়িত্ব কে নেবে? আপনাদের দায়িত্ব নেওয়ার একটা লোক লাগবে না? আমার মতো যারা আছে, যারা রাজনীতি, যাদের নেশা, যারা আপনাদের সেবা করতে চায়, আমার মতো অনেক অসংখ্য পাহাড়ি বাঙালি যুবক বিএনপিতে আছে, যারা আপনাদের দায়িত্ব নিতে চায়। আর যারা আপনাদের দায়িত্ব নিতে চায়, তারা তাদের পাশে আপনারা থাকবেন না? আমি আপনাদেরকে পাশে চাই। এই এক নয়, আমার আজকে চাওয়াটাই হচ্ছে এটা, আপনারা আমার পাশে থাকবেন। গাজী কাকা দাঁড়ান তো, এই লোকের বয়স 80 বছর। কত ছিল? 80। আমি যদি মরে যাই, সে আমাকে খাটিয়ে তো তুলতে পারবে? হ্যাঁ, কেন পারবে না? বয়স। আর সে মরলে আমি মিসবা তুলতে পারবে? নাজও তুলতে পারবে? ওই জন্য ইয়াং নেতৃত্ব দরকার। আপনি কেন আমাকে মেরে ফেলবেন? আমি মরে গেলে তো আপনাকে শ্মশান নেওয়ার লোক থাকবে না। আমি মরে গেলে তো আপনাকে কবরস্থানে নেওয়ার লোক থাকবে না। আমাকে যদি মেরে ফেলেন, আপনি যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করেন, আপনাকে হাসপাতালে কাঁধে তুলে নেওয়ার লোক থাকবে না। থাকবে একজন ইয়াং জেনারেশনের প্রধানমন্ত্রী দরকার, তিনি হচ্ছে তারেক রহমান। ঠিক না? আর বক্তব্য দেব না, আজকে শেষ করে দিই। সবার খিদে লাগছে না?
সবাই কি লাগছে? আমি শেষ করে দেব। শোনেন, মানুষের ধর্মকর্ম আমরা সবাই যারা করি টুকটাক, কোরআন সম্পর্কে কিছু যারা জানি, মসজিদে গেলে শুক্রবারে বয়ান হয়, সেখান থেকে যা শুনেছি, সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি সেটা। কোন মহিলা তার আদরের কলিজার টুকরার সন্তানের জন্য যদি দোয়া করে, আল্লাহর ৭ আসমান ভেদ করে আলসে আজিমে পৌঁছে যায় দোয়া। এটা ঠিক না মিথ্যা? হ্যাঁ, হাদিসের কথা না? আমার দাম বসারা কারা? আপনারা মহিলারা না? আমার মায়ের বসে কারা কারা হাত তোলেন তো। আমাকে চেনে হিসেবে মানেন? আমাকে চেনে হিসেবে মানেন? তো আমার তো একটু আপনাদের দোয়া দরকার। যেটা কারো কথা শুনবে না, যে দোয়া করলে ৭ আসমান ভেদ করে আশা দিবে পৌঁছে যাবে, বেঁচে থাকলে আবার দেখা হবে। আজকের এই অনুষ্ঠান যারা কষ্ট করেছে, আমাদের এই যে মিসবা, আমাদের এই যে নাদু, আমাদের রহিম, এই যে সমস্ত যে ছাত্রদল যুবদলের ছেলেরা যারা কষ্ট করেছে, অন্য ইউনিয়ন থেকে আসছে, এরা আমাকে দেখতে আসছে, কষ্ট কিন্তু এনে করেছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমাদের ময় মুরব্বী যারা আছেন, সামনে বসে আছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আমি শুধু একটা জিনিস চাই, যখন নিশ্চয়ই জোহরের আসরের নামাজ তো আজকে পড়বেন, পড়বেন না? নামাজ তো পড়বেন, শুধু একটু দোয়া করবেন আমার জন্য। কোন অহংকার, কোন লোভ লালসা যাতে আমাকে ঘিরে না ধরে। কারণ শয়তান, মানুষ যখন উপর উঠে তখন শয়তান তাকে ঘিরে ধরে, ভুল পথে পরিচালিত করতে চায়। সেই শয়তানের থামা থেকে যাতে আমি বাস্তব করতে চাই, সেটা সালাদের বাইকে তো দিতে পারে, পারে না? বেগম জিয়া যাকে নমিনেশন দেবে তার কাছে। যারা কষ্ট করেছেন, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আল্লাহ যদি কখনো বাঁচিয়ে রাখে, যদি শরীর সুস্থ রাখে, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। এই যে সদস্য পরামর্শ, এগুলো পূরণ করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ